যখন সব আশা প্রায় শেষ তখন দুটো ছোট্ট কাঁধের উপর এসে পড়ল এক বিশাল দায়িত্ব। এটা মিনি আর বিনির গল্প, দুই বোনের যারা তাদের বাবাকে বাঁচানোর জন্যে এক প্রায় অসম্ভব অভিযানে বেরিয়ে পড়েছিল। চলুন আমরা এই গল্পে ডুবে দিই আর দেখি ওদের সাহস আর ভালোবাসা কিভাবে একটা নতুন পথের দিশা দেখায়। গল্পটা শুরু কিন্তু এই ছোট্ট একটা প্রশ্ন দিয়ে। মিনি যখন ওর দিদি বিনিকে এই কথাটা জিজ্ঞেস করে, তখন এই একটা লাইনের মধ্যেই যেন ওদের সব ভয়, অসহায়তা আর বাবার জন্য যে কি গভীর ভালোবাসা সেটা প্রকাশ পায়। আর ঠিক এখান থেকেই ওদের কঠিন যাত্রা শুরু হয়। কিন্তু প্রশ্ন হল, এত ছোট দুটো মেয়ের উপর এমন কঠিন সিদ্ধান্ত নেবার ভার এসে পড়ল কেন? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে ওদের পরিবারের গভীর সংকটের মধ্যে। একদিকে অসুস্থতা আর অন্যদিকে মারাত্মক দারিদ্র্য। একটা সময় ছিল যখন ওদের জীবনটা ছিল বেশ হাসিখুশিতে ভরা, কিন্তু বাবার অসুস্থতা যেন একটা কালো মেঘের মতো এসে ওদের সব আনন্দ ঢেকে দিল। যে গরিবীকে ওরা আগে হয়তো সেভাবে গায়ে মাখেনি, সেটাই এখন ওদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াল। কারণ বাবার চিকিৎসার জন্য যে টাকার প্রয়োজন তা ওদের কাছে ছিল না। আর সবচেয়ে কষ্টটা কোথায় ছিল জানেন? বাবার এই অসহায় আত্মসমর্পণ। উনি নিজেই যেন সব আশা ছেড়ে দিয়েছিলেন, নিজেকে পরিবারের জন্য একটা বোঝা ভাবতে শুরু করেছিলেন। ওনার ভয় ছিল তার চিকিৎসার খরচ জোগাতে গিয়ে না জানি পুরো পরিবারটাই পথে বসে যায়। এই মানসিক যন্ত্রণাটাই ছিল সবচেয়ে বড়। তাহলে দেখুন, সমস্যাটা ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল। গ্রামের ডাক্তারের ওষুধে তো কোনো কাজই হচ্ছে না, আবার শহরে গিয়ে যে একজন ভালো ডাক্তার দেখাবে সেই সামর্থ্যও তাদের নেই। মানে ওরা এমন একটা পরিস্থিতিতে আটকে পড়েছিল যেখান থেকে বেরোনোর কোনো রাস্তাই যেন দেখা যাচ্ছিল না। কিন্তু কথায় আছে না, যখন বড়রা আশা হারিয়ে ফেলে তখন কখনো কখনো ছোটরাই পথ দেখায়। পরিবারের এই ভয়ঙ্কর মুহূর্তে এই দুই বোন একটা কঠিন শপথ নিয়ে ফেলল। এই কথাটা ছিল বড় বোন বিনের। যখন বাড়ির বড়রাই প্রায় হাল ছেড়ে দিয়েছে, তখন এইটুকু একটা মেয়ের গলায় শোনা গেল কি অসম্ভব জেদ আর আত্মবিশ্বাস। তার এই একটা কথাই যেন অন্ধকারের মধ্যে এক ঝলক আলোর মতো ছিল, যা পুরো পরিবারকে পথ দেখানোর জন্য যথেষ্ট ছিল। ওরা খুব ভালোভাবেই বুঝতে পারছিল যে এই মুহূর্তে বাবা মায়ের একমাত্র ভরসা ওরাই। আর তাই এই দুই ছোট্ট মেয়ে এক অসম্ভব সাহসী সিদ্ধান্ত নিয়ে ফেলল। ওরা একাই এই অচেনা শহরে যাবে বাবার চিকিৎসার ব্যবস্থা করতে। ভাবুন তো একবার, এইটুকু বয়সে এমন একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য ঠিক কতটা বুকের পাটা লাগে। ওদের এই কঠিন যাত্রাপথে হঠাৎ করেই এক চেলতে আসার আলো দেখা দিল, আর সেই আশা নিয়ে এলেন ওদেরই খুব কাছের একজন মানুষ। বিনি আর মিনি সোজা ছুটে গেল তাদের সবচেয়ে প্রিয় শিক্ষক, যাকে ওরা ভালোবেসে মাস্টার দাদু বলে ডাকে, তার কাছে। ওদের হাতে মাস্টার দাদুর জন্য ছিল ছোট্ট একটা ভালোবাসার উপহার, ডোয়া মাখা। এই সাধারণ ঘটনাটাই আসলে ওদের আর মাস্টারের মধ্যেকার গভীর সম্পর্কটা দেখিয়ে দেয়। মাস্টার দাদু কিন্তু শুধু সান্ত্বনা দিলেন না, তিনি ওদের মনের মধ্যে সেই হারিয়ে যাওয়া বিশ্বাসটা আবার ফিরিয়ে দিলেন। তার কথাগুলো ছিল অনেকটা প্রতিশ্রুতির মতো, যা মিনি আর বিনির মনে নতুন করে সাহস জুগিয়েছিল। উনি বুঝিয়েছিলেন যে এখনও সবটা শেষ হয়ে যায়নি। আর শুধু ভরসা দিয়েই উনি থামেননি, তিনি ওদের একটা পরিষ্কার পথও দেখিয়ে দিলেন। বললেন শহরে গিয়ে তার এক প্রাক্তন ছাত্র ডাক্তার মৃন্ময়কে খুঁজে বের করতে, আর সঙ্গে দিলেন নিজের খুব প্রিয় একটা কলম আর একটা চিঠি। এই তিনটে জিনিসই কিন্তু ওদের এই কঠিন অভিযানের মূল চাবিকাঠি হয়ে উঠল। তো মাস্টার দাদুর দেখানো পথে ভরসা করেই দুই বোন এবার তাদের জীবনের সবচেয়ে কঠিন যাত্রার জন্য তৈরি হল। অসুস্থ বাবাকে দেখাশোনা করার জন্য মাকে বাড়িতে রেখে এই দুই ছোট্ট বোন এক অচেনা শহরের দিকে একাই রওনা দিল। এই দৃশ্যটা ওদের সাহস আর আত্মত্যাগের এক অসাধারণ উদাহরণ, তাই না? শহরে পৌঁছে ওদের লড়াইটা যেন আরও কঠিন হয়ে গেল। বিশাল বড় একটা শহর, অচেনা রাস্তাঘাট, অচেনা মানুষ, কিন্তু ওরা হার মানেনি। পথের লোককে জিজ্ঞাসা করতে করতে একটু একটু করে ওরা নিজেদের লক্ষ্যের দিকে ঠিকই এগিয়ে যেতে থাকল। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে ওরা সেই শেষ আশার ঠিকানায় এসে পৌঁছাল। গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটা কিন্তু এবারেই আসতে চলেছে। অবশেষে ওরা সেই ডাক্তারের চেম্বারের দরজার সামনে এসে দাঁড়াল। ওদের ছোট্ট বুকে তখন একরাশ আশা আর উত্তেজনা মিলেমিশে একাকার। কাপা কাপা হাতে ওরা দরজার কলিং বেলটা টিপল। কিন্তু দরজা খোলার পর যা ঘটল তা ওরা দুঃস্বপ্নেও কল্পনা করেনি। ডাক্তারবাবু ব্যস্ততার কথা বলে ওদেরকে সরাসরি ফিরিয়ে দিলেন। এক মুহূর্তে যেন ওদের সব আশা, সব স্বপ্ন, সব কষ্ট একবারে ভেঙে চুরমার হয়ে গেল।
তাহলে কি এই একটা ধাক্কাতেই ওদের এত বড় অভিযানটা ব্যর্থ হয়ে যাবে? এত কষ্ট করে এই শহরে আসাটা কি পুরোটাই বৃথা যাবে? তাহলে কি সত্যি সব শেষ? যখন মনে হচ্ছিল সব আশা শেষ, ঠিক সেই মুহূর্তে ওদের মনে পড়ল মাস্টার দাদুর কথা, আর তার দেয়া জিনিসগুলোই হয়ে উঠল ওদের শেষ এবং একমাত্র ভরসা। ঠিক যখন ওরা প্রায় ভেঙে পড়তে চলেছিল, তখনই বিনির মনে পড়ে গেল মাস্টার দাদুর দেওয়া সেই বিশেষ কলম আর চিঠিটার কথা। ও আর দেরি না করে ডাক্তারবাবুর হাতে সেই দুটো জিনিস তুলে দিল, আর এই একটা কাজই কিন্তু পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিল। আর ঠিক তখনই যেন একটা ম্যাজিক হয়ে গেল। যে ডাক্তার কয়েক মুহূর্ত আগেও ওদেরকে তাড়িয়ে দিচ্ছিলেন, সেই কলম আর চিঠিটা দেখা মাত্রই তার হাবভাব পুরো বদলে গেল। কঠোরতার জায়গায় চলে এলো আন্তরিকতা, আর তিনি ওদেরকে পরম আদরে ভেতরে ডেকে নিলেন। ডাক্তারবাবু বুঝতে পারলেন, এটা শুধু একটা কলম বা চিঠি নয়, এটা তার প্রিয় শিক্ষকের বিশ্বাস, তার আশীর্বাদ। তিনি অনুভব করলেন যে তার গুরুর সম্মান রক্ষার দায়িত্ব এখন তার উপর, আর সেই দায়িত্ববোধ থেকেই তিনি মিনিবিনির বাবাকে বাঁচানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলেন। এই পুরো গল্পটা আমাদের একটা গভীর প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে। একজন শিক্ষক আর তার ছাত্রের মধ্যেকার সম্মান আর ভালোবাসার সম্পর্ক, সেই বন্ধনটা কতটা শক্তিশালী হতে পারে যে তা একটা গোটা পরিবারকে নিশ্চিত ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে আনে। এই অসাধারণ সম্পর্কের শক্তি সত্যি অবিশ্বাস্য।